কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা। বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে হাঁস মার্কা নারিকেল তেল গানের দোলা। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেড এর সৌজন্যে। হাঁস মার্কা নারকেল তেল গানের দোলা, গানের দোলা, গানের দোলা, গানের দোলা। 27 ফাল্গুনের আজকের এই আসরই ফাল্গুনের শেষ আসর। এসে যাচ্ছে চৈত্র, তাই শেষ ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা, বয়োজ্যেষ্ঠদের শ্রদ্ধা। হাঁস মার্কা নারকেল তেল গানের দোলায় আমন্ত্রণ জানাচ্ছি। এই আসর উপস্থাপনার পক্ষ থেকে আমি নাজমুল হুসাইন এবং আমি মিতা গোমেজ। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। থাক, ডেইলি একই কথা বলে আর কাব্য করতে হবে না। আরে ওমা, 10টা না 5টা না, একটাই প্রিয়জন তার মেঘের মতো ঘন কালো চুলে। আবার বলি আর নতুন কি? লালবাগ কেমিক্যালস এর হাঁস মার্কা নারকেল তেল যুগ যুগ ধরে নারীর কেশ চর্চায় অদ্বিতীয়। লালবাগের হাঁস মার্কা নারকেল তেল, তবে আর কি, আমাদের ফ্যামিলিতে বংশ ধরে ধরে চুলের যত্নে একদম আপনজনের মতোই প্রিয় নাম হাঁস মার্কা নারকেল তেল। তা ঠিক। এখন হাঁস মার্কা নারকেল তেলের কৌটো এমন ভাবে সিলিং করা, নকলের উপায় নেই, অথচ গুণ হুবহু বজায় থাকছে। কোথা হতে আনলে এমন চুলের কন্যা? বোকা। চুলের যত্নে যুগে যুগে সেরা হাঁস মার্কা নারকেল তেল। ডাক মারফত আসা কটা চিঠির প্রাপ্তি স্বীকার করে নিচ্ছে। কাপাসিয়া ডুমদিয়া আবুল কাসেম, মেহেরপুর দক্ষিণ শালিকা পরিবানু, কুষ্টিয়া দৌলতপুর রবিউল সরকার, মানিকগঞ্জ সাটুরিয়া সম্রাট শাহজাহান। ধন্যবাদ আপনাদের। এবার যাচ্ছি ইমেল ইনবক্সে। প্রথমেই লাকসাম শ্রিয়াংবাজার থেকে কবির কলি। আপনি সেদিনের এক আসরে আমাদের এক শ্রোতা পিরোজপুরের ইতিহালদার নদীর এই আসরে আগমনকে স্বাগত জানিয়ে লিখেছেন, আচ্ছা ভাইয়া, এই যে কেউ কেউ সরাসরি আসর উপস্থিত হয়ে চমক দেয়, এ তো সত্যি আমাদের সবার জন্যই চমক। কেন বাঁকা চোখে দেখে কেউ কেউ? কবির কলি, বাঁকা চোখে দেখার কোনো আলামত তো পাইনি আমরা, কেন এমন মনে হলো তোমরা? এরপর লিখেছেন কবির কলি, কি? সেদিন নুরুল ইসলাম শাহিন বললেন সংসার গল্পে নাকি মরা ইঁদুরের গন্ধ পাচ্ছেন। এমন নেতিবাচক মেল ঠাঁই দেওয়া উচিত নয়। এই যে কবির কলি, আগের কথাই তুমি বললে বাঁকা চোখে দেখার প্রসঙ্গ, এটাকেই নুরুল ইসলাম শাহিন মরা ইঁদুরের উপমা দিয়েছে। পরিষ্কার। ধন্যবাদ। মাগুরা শালিখা কাতুলি থেকে তুষার অরণ্য গত 4 জানুয়ারির আসরে ইতিহালদার নদীর আগমনকে চমক হিসেবে উল্লেখ করে বলেছে, প্রতি সপ্তাহেই এমন চমক চাই। আচ্ছা, দেখা যাক তুষার, ধন্যবাদ। ইতিহালদার নদী দেখছি ইতিবাচক হয়ে উঠল। মানে আবারও তার আগমনকে স্বাগত জানিয়ে লিখেছেন নাটোর দক্ষিণ লালপুর থেকে আব্দুল হান্নান। ধন্যবাদ হান্নান। গত 18 ফেব্রুয়ারির আসরে তোমার আগমনও তেমনি চমক সৃষ্টি করেছে আশা করি। হান্নান ভাইয়ের সেদিনের ঝিনুকমালা ছিল ঝক্কাস। ভালো বলেছ। ঝিনুক প্রসঙ্গের চিঠি, ঝিনুকমালা, ঝিনুকমালা মানে সেই গান। আমি ঘরের পিছে আসি, দিমু এখান খাসি, তুমি জইলা আইও, দিমু ভালোবাসা। আমি বাড়ির মানুষ ঘুমাইলে যাই মুনি শিরাইতে, এক দড়িতে 2 জনে বাঁধিমু হাসি। আমি ঘরের পিছে আসি। ঘরের পাছে মশাই আছে, বেশি দেরি করিও না। মশার গায়ে থাপড় দিয়া ধরা তুমি পড়িও না। ঘরের পাছে মশাই আছে, বেশি দেরি করিও না। মশার গায়ে থাপড় দিয়া ধরা তুমি পড়িও না। তোমার ফান্দে কইরা ধরা গেছে আমার জাতি কুল, গেছে আমার জাতি কুল। মাথার কিরায় মুছইলা নাই যে তাতে কোনো ভুল, নাই যে
যে তাতে কোনো ভুল। আমি ঘরের পিছে আসি, দিমু একখান খাসি, তুমি চইলা আইও, দিমু ভালোবাসা। আমি ঘরের পিছে আসি। 4 জানুয়ারির আসর নিয়ে আরেকজনের চিঠি। কুমিল্লা নাঙ্গলকোট থেকে সোহাগ ব্যাপারী। প্রথমে বলেছেন ইনি সংসার গল্পে দাদার একটি কৃতিত্ব। আসরে কি নতুন কি পুরান সকল শ্রোতাই সমানভাবে আপ্যায়িত হয়। পরেই লিখেছেন সেদিন একজন নাকি এখানে মরা ইঁদুরের গন্ধ পান। উনি নিজেই একটা মরা ইঁদুর, গন্ধ তো পাবেনই। দেখো সোহাগ, তুমিই বললে এখানে সবাই সমান, আবার এমন সাংঘর্ষিক বক্তব্য দিয়ে তুমিই কিন্তু বিভেদের দেয়াল টানছো না। কদিন আগেই সামাজিক মাধ্যমে সংসার গল্পের মেল মহব্বতের মিছিল শোভাযাত্রা হতে দেখলাম, কিন্তু এমন বক্তব্য সেই শান্তির মিছিলকে জঙ্গি মিছিল বানাবে, খেয়াল রেখো কিন্তু। এ প্রসঙ্গে আর কোনো চিঠি গ্রহণ করা হবে না কারো কাছ থেকে। ধন্যবাদ, কারণ আমরা কখনো সংসার গল্পে এমন শুনতে চাই না। কাবা 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 কারো ফাগুন মাস, এই সাবা 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 কারো সর্বনাশ। কারো ফাগুন মাস, এই সাবা 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 কারো সর্বনাশ। কেউ করে মালা, কারো গলায় ফাঁস। সাবাস সাবাস হে সাবাস, সাবাস সাবাস হে সাবাস। এই কাবা 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 কারো ফাগুন মাস, এই সাবা 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 কারো সর্বনাশ। কাবা 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 কারো ফাগুন মাস, সাবা 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 কারো সর্বনাশ। কিশোরগঞ্জ অষ্টগ্রাম চৌদন্ত থেকে গৌরমোহন দাস লিখেছে, সংসার গল্প ভালো লাগার 10টি কারণ উল্লেখ করে এক পত্রিকায় চিঠি প্রকাশ করেছিলাম। পরে সামাজিক মাধ্যমে তা পোস্ট দিতেই তোমার প্রতিক্রিয়া শুনে স্তব্ধ হয়ে গেলাম। অতি আবেগে কি ভুলটাই না করতে যাচ্ছিলাম, ভাগ্যিস তা বেতারে পাঠাইনি, তাতে আম ছাড়া দুটোই যেত। ধন্যবাদ গৌরমোহন দা। গত 4 জানুয়ারির আসর শুনে যারা নদী বন্দনা করেছেন ইতিহালধার নদী প্রসঙ্গে, এবার নদী শুকিয়ে যাবার প্রসঙ্গ। নড়াইল ভিক্টোরিয়া কলেজ থেকে রাইসুল জুলহা। ইনি লিখেছেন 4 জানুয়ারির আসরে সবাই দেখছি ইতিহালদার নদীর আগমনকে চমক বলে দাবি করছেন। আমি আসরে শুনে কোনো চমকই পাইনি। আসলে নদীর সকণ্ঠ শুনে চমকে উঠেছিলাম ঠিকই, কিন্তু কোনো চমক পাইনি। চমক থাকলে সেটা নদী দেয়নি, দিয়েছেন চমক মাস্টার আমাদের দাদা ভাই। ইতিহালদার নদীর প্রসঙ্গে সামাজিক মাধ্যমে বেশি বাড়াবাড়ি লক্ষ্য করলাম, বিশেষ করে কবির কলি ও মাহফুজ মুরাদ নামে দুজনার। তারা ইতির আগমনকে এভারেস্ট জয়ের সাথে তুলনা করেছেন। বুঝলাম তারা এভারেস্ট চেনেন না, কোনো ধারণা নেই। এতেই যদি এভারেস্ট জয়ের তুলনা আসে, তাহলে নির্ভীক এভারেস্ট সৈনিকদের অপমান করা হয়। ইতিহালদার এভারেস্টে ওঠেনি, ওখানে উঠে আছেন দাদা, উনিই টেনে তুলেছেন নদীকে। রাইসুল জুলহা বস্তুনিষ্ঠ লেখার জন্য ধন্যবাদ। এবার ভাই দয়া করে আমাকে নিচে নামাও। এভারেস্টের চূড়ায় আমি অক্সিজেনের অভাব বোধ করছি, আমাকে আমার ভাই বোনদের কাতারে নামিয়ে আনো ভাই। ওয়াও, যা বললে ভাইয়া, ঝক্কাস। আমার 10টা নয় 20টা নয় একটা শুধু ভাই, ওর 10টা নয় 20টা নয় একটা শুধু ভাই। এই ভাইয়ার জন্য একটা খুব সুন্দর ভাবি চাই। কোথায় পাই? আমার 10টা নয় 20টা নয় একটা শুধু ভাই, ওর 10টা নয় 20টা নয়
ইন্ডিয়া থেকে প্রবাসী বন্ধু জামালপুর মাদারগঞ্জ পশ্চিম নলছিয়ার বেলাল হোসেন লিখেছে, ৪ জানুয়ারির ইতিহালদার নদীর মুখে শুনলাম কাউকে মাছ রেঁধে খাওয়ালে একবার খাওয়ানো হয়, অথচ মাছ ধরা শেখানো সে লোক আজীবন মাছ ধরে খেতে পারেন। এই কথা শুনে আমার মনে হলো সংসার গল্প সপ্তাহে 1 দিন 2 দিন শুনে কেবল 1 বা 2 দিনের তৃপ্তি মেটে, তার চেয়ে তা রেকর্ড করে আপলোড করলে সারা জীবন তৃপ্তি দেবে। ধন্যবাদ বেলাল হোসেন। হয়ে গেল বুঝি ভালোবাসা, হয়ে গেল বুঝি ভালোবাসা। আরে মাদারীপুর শিবচরে রুমা, রুমা নাক তো রুমা, বাবা মেয়ে চুলগুলো কি রে? ওমা ভাইয়া, এ কথা অমন ঘটা করে বলার কি আছে? কেন বলবো না? বলতেই যদি হয় তাহলে বলো লালবাগের হাঁসমার্কা নারকেল তেলের কথা। আচ্ছা। সত্যি ভাইয়া, মা যেমন তার মার কাছ থেকে পেয়েছে, হ্যাঁ। আমিও তেমনি আমার মার কাছ থেকে পেয়েছি এই কেশচর্যা চুলের যত্ন। বাহ, যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে পরিচিত লালবাগের হাঁসমার্কা নারকেল তেল, অথচ আমি বোকা। চুলের যত্নে যুগে যুগে সেরা হাসমার্কা নারকেল তেল। এবার আমাদের আয়োজন কবি রুবেল সরকারের কবিতা চলে মনোরেল। জল ছুঁয়ে যায় শুকনো লতায়, কথার পায়ে ব্যথার ছোবল, নদীর ঠোঁটে মাছ রাঙা ভোর, সন্ন্যাসী রোদ থমকে দাঁড়ায়, হাত ছুটে যায় হাতের খোঁজে, মনকে বলি আয় ফিরে আয়, এভাবে কি হয় কখনো কিছু? চলে মনোরেল শিরায় শিরায়, ঝড় বয়ে যায় চোখের পাতায়, বুকের গিঁটে আদরে প্রলাপ, দূর নিপবন আলগা জোয়ার, মেলল ডানা পাতাল পরি, উঠল ভেসে গোপন ছায়া, মনকে বলি আয় ফিরে আয়, এভাবে কি হয় কখনো কিছু? চলে মনোরেল শিরায় শিরায়, সুর খেলে যায় সন্ধ্যা ঘনায়, ছায়ার শরীর আবছা দোলে, অদূরে যে মেঘ বৃষ্টি নামায়, তার খেয়ালে কাঁচের শহর, রক্তে কাঁদে কোন সে স্মৃতি, মনকে বলি আয় ফিরে আয়, এভাবে কি হয় কখনো কিছু? চলে মনোরেল শিরায় শিরায়। আমরাও চলুন মনোরেল চেপে ফিরে যাই। শুধু শুভ কামনা, ভালো থাকা হয় যেন।